إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. রাওয়াহুল বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত দুই জুমায় আমরা আলোচনা করেছিলাম আত্মাকে শুদ্ধ করার পদ্ধতি নিয়ে। আজকে সেটার তৃতীয় পর্বে আলোচনা হবে আত্মার মধ্যে কি কি সমস্যা হয় মানুষের অন্তরে, এবং এটা এই রোগের চিকিৎসার পদ্ধতি কি। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করছিলাম, যদিও লেখাগুলি আমার, কিন্তু এগুলো নেওয়া হয়েছে পূর্ববর্তী আলেমদের বিভিন্ন বড় বড় কিতাব থেকে, যে কিতাবগুলি এখনো কোনোটা বাংলা হয়নি, সবগুলো আরবিতেই রয়ে গেছে। তালবিসে ইবলিস ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব, এরপরে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা কিতাব আত্মশুদ্ধি নিয়ে, তাজকিয়াতুন নুফুস ইবনে তাইমিয়া। এরকম বড় বড় আলেমদের আত্মশুদ্ধি নিয়ে যে আলোচনাগুলি রয়েছে সেগুলি থেকেই কিছু নোট করে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ রাহমাতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ, তিনের একটা বই রয়েছে মুনাফিকি আচরণ, এটা বাংলা করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন। তো আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম মুনাফিকরা অতি উৎসাহী হয়, কাজের সময় তাদেরকে পাওয়া যায় না, ভালো কাজের সময় তাদেরকে পাওয়া যায় না। এরপরে মুনাফিকদের আরেকটি নিদর্শন হলো, আচরণ হলো, মুনাফিকরা মিথ্যা অপপ্রচারে পারদর্শী হয়। মুনাফিকরা মিথ্যা অপপ্রচারে পারদর্শী হয়। সত্য প্রচার করতে এদেরকে দেখবেন না, কিন্তু একটা জিনিসকে তালগুল পাকিয়ে আরো বিশাল বড় অপবাদ হিসাবে সেটাকে প্রচার করার কাজে যারা বেশি ব্যবহার হয় তারা হলো মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 60 থেকে 62 নম্বর আয়াত, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম, যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ রয়েছে এরা যদি মিথ্যা অপপ্রচারে বিরত না হয়, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা,
বিশেষ করে মদিনায় অর্থাৎ শহর এলাকায়। গ্রামগঞ্জে তো বিরত থাকতেই হবে, বিশেষ করে বড় বড় মুনাফিকরা বাস করে শহর এলাকায়, তারা যদি সেখানেও মিথ্যা অপপ্রচারে বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা। আল্লাহ নবীকে বলছেন যে আমি আপনাকে এমন ক্ষমতা দান করব, আপনি ক্ষমতা পাওয়ার পরে এই মুনাফিকরা আপনার আশেপাশে থাকার মতো সুযোগ পাবে না। তাহলে মুনাফিকরা কখন অপপ্রচার করতে পারে? যখন মুসলমানদের অবস্থান দুর্বল থাকে। যখন খাঁটি মুসলমানদের অবস্থান শক্তিশালী হয়, তখন আর সেগুলো নিয়ে মুনাফিকরা অপপ্রচার করে কোনো লাভ করতে পারে না, এবং তারা করতেও পারে না। কারণ তখন তো এটার বাস্তব শাসন চলে আসবে। কোন ব্যক্তিকে নিয়ে যদি অযথা কোনো অপবাদ রটানো হয়, প্রচার করা হয়, তাহলে এটা সে প্রমাণ করতে না পারলে ইসলামী শাসন তাকে 80টি ব্যাত মারবে একবার অপপ্রচারে। কয়টা ব্যাত মারবে? 80টা ব্যাত। তো অতএব মুনাফিকরা তখন আর অপপ্রচার করবে না। এরপরে আল্লাহ বলছেন, আমি যখন আপনাকে ক্ষমতা দিব তখন আপনার আশেপাশে তারা থাকতে পারবে না। মালউনিন, তারা হবে অভিশপ্ত, লানত প্রাপ্ত। মানে সবাই তাদেরকে গালি দিবে, সবাই তাদেরকে নিন্দা করবে, সবাই তাদেরকে অপছন্দ করবে। আইনামা সুকিফু খিযু ওয়া কুতিলু তাকতিলা। এরপরেও যারা এগুলোর মধ্যেই থাকবে, আপনি তাদেরকে যেখানে পাবেন সেখানেই ধরবেন এবং মারাত্মকভাবে তাদেরকে হত্যা করা হবে। তাহলে মুনাফিকদেরকে যারা মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকবে না, এরা হত্যার আসামি। যখন পরিপূর্ণ ইসলামিক শাসন আসবে, তখন এদের বিচার জনগণের সামনে করা হবে। তো আমরা তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হলো, কোন ব্যক্তির ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটা নিয়ে প্রচার করা যাবে না। এছাড়াও মানুষের অপরাধ দুই ভাবে প্রমাণিত হয়। কয়ভাবে? মানুষের অপরাধ দুই ভাবে প্রমাণিত হয়। একটা হলো ইসলামের দৃষ্টিতে অপরাধ, আর একটা হলো সামাজিক দৃষ্টিতে অপরাধ। একটা হলো ইসলামী শাসনের দৃষ্টিতে অপরাধ, আরেকটা হলো বেঈমানি শাসনের দৃষ্টিতে অপরাধ। তো যদি বেঈমানদের, মুনাফিকদের সামাজিক দৃষ্টিতে অপরাধ হয়, সেটা কোনো ইমানদার দাবিদার মুসলমান প্রচার করতে কি বলেন পারবে? আপনি আমি যদি আসলেই নির্ভেজাল ঈমান দাবি করি, তাহলে সেই অপরাধটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে অপরাধ কিনা সেটা যতক্ষণ নিশ্চিত না হওয়া যাচ্ছে, ততক্ষণ সেটা প্রচার করার সুযোগ। এরপরেও যদি করি, তাহলে আমি কিন্তু হত্যার আসামি। আমাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর জমিনে কারোর নেই। আল্লাহ আমাদেরকে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মিথ্যা অপপ্রচার করি বিগত সময় আপনারা দেখেছেন। আমি মাঝে মাঝে কোনো শব্দ বললে অনেক সময় অনেকেই মনে করে অযথাই বলে, কিন্তু আমি বারবারই বলি, আমার কোনো শব্দ, আমার কোনো কথা যদি সাথে সাথে বুঝতে না পারেন, সাথে সাথে মনের মধ্যে তালগোল কিছু না পাকিয়ে একটু ধৈর্য ধরে কয়েকদিন এটা নিয়ে চিন্তা করবেন, অবশ্যই সেটার সঠিক সমাধান পেয়ে যাবেন। আফগানিস্তানের মোল্লারা যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন পুরা পৃথিবীর সমস্ত মুসলমানরা তাদেরকে বলছিল এরা খাঁটি মুজাহিদ। এদের পরিচয় কি ছিল? মুখটা খুলেন, কি ছিল? খাঁটি মুজাহিদ। যখন রাশিয়াকে ভেঙ্গে তছনছ করে, যখন এরা আবার যুদ্ধ ঘোষণা করলো আমেরিকার বিরুদ্ধে, তখন আমেরিকার যে গোলাম মার্কা শাসকগুলি আছে মুসলমান, এরা তখন দ্বিতীয় নম্বরে ফতোয়া দিল যে এরা হলো সন্ত্রাস, এরা হলো জঙ্গি। কাজ কিন্তু একই। আগেও বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসলামের জন্য, এখনো আরেক বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ইসলামের জন্য। আগেরটার সময় এক ফতোয়া, পরেরটার সময় আরেক ফতোয়া। এই ফতোয়া যারা দিয়েছে এগুলো মুনাফিক। বুঝাইতে পারলাম?
কাজ তো একই, এমন না যে তারা মুসলমানের বিরুদ্ধে লেগে গিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে ভিন্ন ফতোয়া দেওয়ার সুযোগ ছিল। এরপরে যখন আফগানিস্তানে তারা বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, তখনও তাদেরকে পুরা পৃথিবীর মানুষ জানতো কি? জঙ্গি দল হিসেবে জানতো না? এখন আপনি একটু নিজে নিজেকে প্রশ্ন করেন তো, পৃথিবীর কোন দেশ বা কোন ব্যক্তি কি এখন আফগানিস্তানকে জঙ্গি রাষ্ট্র বলে? কি বলেন, বলে? কেন? তারা কি তাদের আদর্শ থেকে সরে গিয়েছে? তো একই ব্যক্তির বছর আগে বছর পরে, একই ব্যক্তির একই দলের একই কার্যক্রমে বিভিন্ন সময় যে ফতোয়াগুলি বা তাদের ব্যাপারে যে শব্দগুলি পাল্টানো হচ্ছে, এর পরেও যদি আপনি আমার মাথা পরিষ্কার না হয়, তাহলে কিছুই করার নেই। এজন্য কেউ যখন আপনাকে বলবে যে চিল আপনার কান নিয়ে দৌড় দিয়েছে, সাথে সাথে কি চিলের পিছনে দৌড়ানো যাবে, নাকি আগে কানের মধ্যে হাত দিয়ে দেখতে হবে কান আছে না নিয়ে গেছে? তো আপনি আমাকে যখনই কোনো ব্যক্তি কোনো সংবাদ দিবে কোনো ব্যক্তির ব্যাপারে, সাথে সাথে কোরআন সুন্নাহর দৃষ্টিতে যাচাই করবেন। যদি বলেন আমার কোরআন সুন্নাহর দৃষ্টিতে যাচাই করার ক্ষমতা নেই, তাহলে আপনার মুখটা বন্ধ রাখবেন। তাহলে মুনাফিকের এই গুণ থেকে আপনি বিরত থাকতে পারবেন। কিয়ামতের দিন বড় বড় বেঈমানদের সাথে আপনাকে উঠতে হবে না। আল্লাহ আমাদের বুঝদান করুক এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুনাফিকদের আরেকটি স্বভাব হলো মুমিনদেরকে, ঈমানদারকে, মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট মনে করে, নিম্নমানের মনে করা। মুসলমানদেরকে কি মনে করা? নিম্নমানের মনে করা। আল্লাহ বলেছেন সূরা তাওবা 124 এবং 125 নম্বর আয়াত, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। যখনই আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে কোনো আয়াত নাযিল করেন, তখন মুনাফিকরা বলে, হ্যাঁ তোমরা তো বেশি বেশি মুসলমান মনে করো, ঈমানদার মনে করো। এই আয়াত তোমাদের কার কার কতটুকু ঈমান বাড়ছে? এত যে কোরআন হাদিসের আলোচনা শোনো, এত ওয়াজ মাহফিল শুনে, দার শুনে, তাবলীগ শুনে, খুতবা শুনে, তোমার ঈমান কতটুকু বাড়ছে বলো তো? এই শব্দটা ব্যবহার করে কারা? মুনাফিকরা। এই শব্দটা ব্যবহার করে কারা? মুনাফিকরা। আজকে আমি আগের বহু আমলকে ছেড়ে দিয়েছি কিসের জন্য? বেশি বেশি ইসলাম নিয়ে আলোচনা হওয়ার জন্য, ঠিক কিনা? আহলে হাদিসরা আগে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে নাই, ছাড়ছে কেন? কারণ অনেক আলোচনা হওয়ার পরে যখন বুঝতে পারছে যে আসলেই এটা আমল যোগ্য না, তখন কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। শবে বরাত পালন করে নাই, করছে না? মিলাদ কিয়াম, রুটি, হালুয়া রুটি এগুলো বানায় নাই। অনেক ইবাদতকে বাদ দিয়ে সঠিক ইবাদত এখন ধরছে। কেন ধরছে? কারণ বিষয়গুলি নিয়ে অনেক আলোচনা হয়েছে। বেশি আলোচনা যাদের কাছেই খারাপ লাগবে, এরাই হলো মুনাফিক। বক্তব্য আল্লাহর, আমার সাথে রাগ করে লাভ নেই। দলিল নাম্বার নেন আপনি, বা আপনার বাড়িতে গিয়ে বাংলা কোরআন পড়েন। কোরআন হাদিসের আলোচনা বেশি বেশি হবে। আজকে আমাদের একটা কালচার হয়ে গিয়েছে, সপ্তাহে একদিন খুতবা। মেম্বারে কয়দিন খুতবা হয়? একদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম এটা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো সমস্যা যখনই আসছে, সাথে সাথে মেম্বারে দাঁড়িয়ে গেছে, মেম্বারে দাঁড়িয়ে সেটা সমাধান দিছে। আপনি কত হাদিস নেবেন? জুমার দিন তো আসেই, এটা নির্ধারিত। সপ্তাহের মাঝখানে যত সমস্যা, প্রত্যেকটা সমস্যা সমাধান হবে কোথায় থেকে? কোথায় থেকে? মিম্বার থেকে। আজকে শুধু শুক্রবার। এই যে আমাদের আলোচনা কমে গিয়েছে, যার কারণে আমরা সত্য মিথ্যা এটা জানা আমাদের অনুপস্থিত থাকার কারণে এখনো যেই গুণাগুলির মধ্যে আমরা লিপ্ত আছি, মনে করি যে দুনিয়ার কেউ বলে না, হুজুর একাই বলে, তাহলে হুজুরেই সমস্যা। আসলে এই চিন্তা শয়তান আমাদের মাথায় ওয়াসওয়াসা ঢুকিয়ে দেয়, আমরা যেন শয়তানের ফাঁদে পা না দিই। আল্লাহ আমাদের শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলেন যাদের মধ্যে আসলে ঈমান আছে, এদের সামনে কোরআন হাদিসের আলোচনা হলে
এদের ঈমান আসলেই বৃদ্ধি পায় এবং তারা খুশি হয়, আনন্দ পায়। ঈমানদারদের সামনে কোরআন হাদিসে যা আছে সেটা সেভাবে আলোচনা করলে তাদের ঈমান বাড়ে এবং তারা শান্তি পায়। এরা কি পায়? কি পায়? শান্তি পায়। তাহলে অশান্তি কাদের হয়? মুনাফিকদের। কোরআন হাদিসের যা কথা সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি সেভাবে বললে যাদের ঈমান আছে, যাদের ঈমান বাড়ে, তারা শান্তি পায়। আর যাদের ঈমানের ঝামেলা, এদের অশান্তি শুরু হয়। অতএব আপনি আমার অন্তরে যদি অশান্তি আসে, তাহলে বুঝে নিতে হবে আমি এখনো মুনাফিকের স্কুলে আছি, নামটা কেটে দিতে হবে। কারণ আমার টার্গেট হলো পরকালে আমাকে জান্নাতে যেতেই হবে। কি বলেন? সবার টার্গেট এটাই না? জীবনে ভুল ত্রুটি যাই করি, সবার টার্গেট জান্নাতে যেতে হবে। তো জান্নাতে যেতে হলে তো জাহান্নামের কার্যক্রম থেকে আমার নামটা কি করতে হবে? কাটতে হবে। না হলে তো আমাকে জান্নাতি হিসেবে আল্লাহ নিবেন না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ আছে। কাদের অন্তরে রোগ? মুনাফিক। মনে আছে? যাদের অন্তরে রোগ আছে, ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, এদের সামনে কোরআন হাদিসের কথা ক্লিয়ার ভাবে বললে এদের মনের মধ্যে অনেক বড় আঘাত লাগে এবং এই আঘাতকে ধীরে ধীরে আরো অনেক বৃদ্ধি হতে থাকে। ওয়ামাতুহুম কাফিরুন, সে সেটাকে আরো পাকিয়ে পেঁচিয়ে বড় করার কারণে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামাতু, সে মারা যায়, ওয়াহুম কাফিরুন, সে কাফের অবস্থায়। আমরা জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানদার দাবিদারদের মধ্যেও কারোর কোরআন হাদিসের কথা শান্তি লাগবে, ভালো লাগবে, আবার কারোর কি লাগবে? অশান্তি লাগবে। কিন্তু আমি যদি, আপনি আমার যদি অজানা সত্ত্বে অশান্তি লাগে, তাহলে সেটাকে কোরআন হাদিসের সমাধান দিয়ে কি করতে হবে? শান্তির দিকে আমার অন্তরকে নিয়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার তিনটি জিনিস আসে সে হলো পৃথিবীর জমিনে সবচাইতে বড় ধনী। যার কয়টা জিনিস আছে? যার কয়টা জিনিস আছে? তিনটা। তার তিনটা জিনিস আছে, সে পৃথিবীর জমিনে সবচাইতে বড় ধনী। এক, কলবুন শাকির, কৃতজ্ঞতা প্রকাশকারী অন্তর, আল্লাহর শুকরিয়া আদায়কারী অন্তর। অন্তরে প্রশান্তি পায় আল্লাহর বিধান মেনে, আল্লাহর নিয়ামত ভোগ করে তারা শান্তি পায়। দুই, লিসানুন জাকির, যে জিহ্বা আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? যে জিহ্বা কার জিকির করে? আল্লাহর জিকির করে। তিন, ঈমানদার স্ত্রী যার ঘরে আছে। ঈমানদার, এই তিনটা যার আছে সে হলো পৃথিবীর জমিনে সবচাইতে বড় ধনী। বলেছেন কে? বলেছেন কে? আপনি। আমার টার্গেট কি? ধনী হওয়া না? তাহলে এই তিনটা জিনিস আমরা গ্রহণ করি, অর্জন করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা বাকারা 2 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দেখেন এই যে প্রথম আয়াতটা মনে আছে তো, যে আয়াত নাজিল হলেই মুনাফিকরা সেটা নিয়ে টিটকারি করত, যে এই যে আয়াত যে তোমাদের সামনে নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করলো কার ঈমান বাড়ছে, এটা কি মস্কারি করা না? অতএব আমাদেরকেও কোনো ব্যক্তি যদি ভালো হতে চায়, গুনাহ ছেড়ে দিতে চায়, ওয়াজ মাহফিল আলোচনায় বেশি বেশি যেতে চায়, ওয়াজ মাহফিলের ব্যবস্থা বেশি বেশি করতে চায়, সেটা নিয়ে ন্যূনতম মনের মধ্যে যদি খটকা থাকে, তাহলে কিন্তু আমাকে কোন কাজের খাতায় নাম লেখায় দেওয়া হবে? মুনাফিকদের। আমি যেতে পারি না, হয়তো আমি ব্যস্ত, আজকে যেতে পারি না, আগামীকাল যাব। আমি টাকা দিতে পারি না, হয়তো বা টাকা এই মুহূর্তে আমার নাই, আগামীকাল দিব। আমি শ্রম দিতে পারি না, আগামীকাল দিব। আমার ইচ্ছা আছে দেওয়ার, কিন্তু সেটা নষ্ট হয়ে যাক, সেটা বিলুপ্ত হয়ে যাক, বন্ধ হয়ে যাক, এই চিন্তা শুধু মুনাফিকদের মাথায় থাকে। আপনারা আবার মনে করবেন না যে খালি মুনাফিক কি তাহলে সাধারণ মানুষ হয়? জি না, মুনাফিক প্রত্যেকটা সেক্টরে হয়। ইমামদের মধ্যেও মুনাফিক হয়, মুয়াজ্জিনদের মধ্যেও মুনাফিক হয়, বড় বড় মাদ্রাসার বড় বড় হুজুরদের মধ্যেও মুনাফিক হয়,
ছোট মাদ্রাসার হুজুরদের মধ্যে মুনাফিক থাকে, দুনিয়াদারীদের মধ্যে মুনাফিক থাকে, ইসলামিক দলগুলোর মধ্যে মুনাফিক থাকে, দুনিয়াদারী দলগুলোর মধ্যে মুনাফিক থাকে। কোন সেক্টরে মুনাফিক অনুপস্থিত থাকে না। তবে এটা নিশ্চিত, মুনাফিক বিধর্মীদের মধ্য থেকে হয় না, মুসলমান পরিচয়দারী নামদার থেকেই মুনাফিক হয়। বুঝাইতে পারলাম কথা? হিন্দু মুনাফিক না, হিন্দু তো কাফের আলাদা। যা মুনাফিক তৈরি হয় এরা আসলে পরিচয় দেয় আমরা মুসলমান, কিন্তু ভিতরগত তাদের সমস্যা। সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এদেরকে বলা হয় তোমরা মেনে নাও, ঈমান আনো যেভাবে মানুষেরা মেনে নিতেছে, ঈমান আনতেছে, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, তোমরা কি আমাকে এতই মূর্খ মনে করো, এতই নির্বুধ মনে করো, এতই অজানা মনে করো? আমি মনে করো দুনিয়াদারি কিছু বুঝি না, আমি ইসলাম বুঝি না, আমি কোরআন হাদিস পড়ি না? তোমরা যেটা আমি অনেক জানি, কখন কি করতে হবে এটা আমি ভালো জানি। এই কথাগুলি কারা বলে? মুনাফিকরা। দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধেক পৃথিবীর শাসক, কতটুকু? অর্ধেক পৃথিবী, মাথায় একটু চিন্তা করেন বাংলাদেশ হিসাবে পড়ে কিনা। অর্ধেক পৃথিবীর শাসক, তখন তিনি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় নবী নারীদের বিবাহের মহারানা নির্ধারণ করে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ থেকে গরিবদের মহারানা এত নির্ধারিত, ধনীদের মহারানা এত নির্ধারিত। সাথে সাথে খুতবার মধ্যেই একজন মহিলা দাঁড়িয়ে বলতেছে, ওমর, যেটা আল্লাহ নির্ধারণ করে নাই, যেটা নবী নির্ধারণ করে নাই, সেটা তুমি নির্ধারণের কে? বুঝতে পারছেন? ওমর কিন্তু বলে না, হ্যাঁ মহিলা, তোমার চাইতে আমি কোরআন হাদিস কম জানি না, তোমার চাইতে নবীর কাছে আমি কম ছিলাম না, তোমার চাইতে কোরআন হাদিসের জ্ঞান আমার কম না, এগুলো কিছুই বলে নাই। মহিলাকে বলছে, জাযাকিল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন, কেননা আমি একটি ভুল সিদ্ধান্ত নিতেছিলাম, তুমি আমাকে সেই গুনাহ থেকে ফিরিয়ে রাখছো। এটার নাম শাসক। এটার নাম কি? আর তোমাকে যদি বলি ভাই এটা ভুল, ও কত হুমকি, অভাব নেই, মনে হয় কি হয়েছে, কি হয়েছে তুমি? ওমর তো অর্ধেক পৃথিবীর শাসক, ভুল হওয়ার সাথে সাথে সাধারণ একজন নারী তাকে ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথে বলছে, তুমি সঠিক বলছো, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছো, গুনাহ করা থেকে বাঁচিয়েছো। কেননা যদি আমি এই আইন করতাম আর তুমি যদি বাধা না দিতে, এই আইন যত মানুষ মানত সব গুনাহ আমি উমরের আমলনামায় চলে আসতো। তো সাহাবীদের চিন্তাধারা ছিল এমন, যে কোনো ব্যক্তি, সে বড় ধরে হতে পারে, ছোট হতে পারে, সাধারণ হতে পারে, একবারে মূর্খ হতে পারে, একবারে কি বলে গরিব হতে পারে, কিন্তু ভুল যদি আমাকে ধরিয়ে দেয়, আমি যদি সেটাকে সংশোধনে না দেয়, রিয়াকশনে যাই, তাহলে আমার নাম ইমানদারের খাতায় আল্লাহ রাখবেন না। হয়তো বাংলাদেশের আদমশুমারিতে থাকবে, কিন্তু আল্লাহর খাতায়। আর মৃত্যুর পরে কিন্তু আর কারোর কোনো ক্ষমতা কাজে লাগে না। তো তারা বলে কি, যে যারা ঈমান আনছে ওরা তো নির্বোধ, ওরা বুঝে না, যা বলছে সাথে সাথে ঈমান আনছে, যা বলে তাই মেনে নেয়। আমরা তো বুঝি যে আবু জেহেল তো বেশি বুঝেছে দেখেই সে ঈমান আনতে পারে নাই। আর যারা আল্লাহ এবং রাসূলের কথাগুলি নির্দ্বিধায় মেনে নিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোমরা নিজেদেরকে দুর্বল ভাবো না, নিজেদেরকে অপমানিত ভাবো না যে তোমাদেরকে ওরা নির্বোধ বললো। আল্লাহ বলছেন, না, আসলে তারাই মূর্খ, তারাই নির্বোধ, কিন্তু তারা যে এটা নির্বোধ এতটুকু বিবেচনার জ্ঞান তার ভিতরে নেই। এরপরে মুনাফিকরা কোরআনের বিভিন্ন উদাহরণ নিয়ে ঠাট্টা মস্কারি করে, কি করে? ঠাট্টা মস্কারি করে। সূরা মুদ্দাসিরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়াকুল আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল কাফিরুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, যাদের অন্তরে রূপ রয়েছে মুনাফিক এবং কাফের, এই দুই দলেই বলে আল্লাহ তাআলা ছোট ছোট জিনিসের উদাহরণ দিয়ে এটা দ্বারা আল্লাহ কি চান, কি বুঝাইতে চান, এত বড় বড় জিনিস আছে। যেমন দেখেন আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু,
তোমাদের জন্য ছোট্ট একটা উদাহরণ দেওয়া হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছের উদাহরণ দিছে। এখন হাতি ছিল না দুনিয়াতে, উদাহরণ নিয়ে আসছে কোনটায়? মাছের উদাহরণ, মশার উদাহরণ, মশার পাখার উদাহরণ, বিভিন্ন ছোট ছোট জিনিস নিয়ে উদাহরণ দিছে। এখন মুনাফিকরা বলে আল্লাহ এত বড় বড় প্রাণী বিভিন্ন জিনিস থাকার পরেও ছোট ছোট জিনিস দিয়ে উদাহরণ দিছে কেন? মানে আল্লাহর ভুল হয়েছে? বলি নাউজুবিল্লাহ। এই কেন প্রশ্নটা যারা করে এদের ভিতরে ঈমান টিকে না। আল্লাহ নিষেধ করেছেন 17 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়া 21 বা 22 নম্বর আয়াত। আল্লাহ নিষেধ করেছেন লা ইয়াসআলুল আমর, আল্লাহ যে বিষয়ে যা সমাধান দিয়েছেন তোমার মন মতো হলে মানো, না হলে তুমি কি করবে না করবে সেটা তোমার ইচ্ছা। আল্লাহ ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহকে প্রশ্ন করার কোনো সুযোগ, কোন বিষয়ে কোরআন হাদিসের সিদ্ধান্তের কোন বিষয়ে প্রশ্ন করা যাবে না। এটা না হলেই তো চলতো, এটা দরকারটা কি ছিল? আপনি আমার যদি সাধ্যের ভিতরে থাকে তাহলে আমরা মানবো, সাধ্যের বাইরে গেলে বলবো যে ঠিক আছে আল্লাহ তাআলা সঠিক বলছেন। আপনি আমার জ্ঞানে ধরলেও মানতে হবে, জ্ঞানে না ধরলেও। আপনি দেখেন তো সারা জীবনে আপনার জ্ঞান দিয়ে একটা জিনিস নিশ্চিত করতে পারেন কিনা? বিশাল আসমান আল্লাহ তাআলা খুঁটি ছাড়া লাগায় রাখছে, মাথা দিয়ে চিন্তা করে জীবনে বের করতে পারবেন? বলেন, বের করতে পারবেন? আপনি কোন জিনিস খুঁটি ছাড়া রাখেন তো দেখি কতটুকু পারেন। এরপরে ওই হাঁস মুরগির ডিমের ভিতরে কোন সাইডে কোনো দরজা নাই, ফাটা নাই, অথচ ভিতর থেকে বাচ্চা তৈরি হচ্ছে। আপনার মাথা দিয়ে জীবনে বের করতে পারবেন? বের করা সম্ভব? বহু জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিছে যেগুলো আপনি নিজে মেনে নিয়েছেন, কিন্তু নিজের মাথায় জীবনে ধরবে না, নিজের মাথায় জীবনে ধরবে না। অতএব বুঝাতে যাচ্ছিলাম যে আপনি আমার জ্ঞান অনেক কম, এই জ্ঞান দিয়ে আল্লাহর জ্ঞানের সিদ্ধান্ত সবকিছু অনুধাবন করা বোঝা সম্ভব না। এই জন্যই আল্লাহ বলছেন তোমা ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নিয়ম কানুন গুলি মেনে নাও। তোমার মাথায় ধরলেও মানো, না ধরলেও মেনে নাও। তো আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন কাযালিকা ইউদিল্লিল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ছোট বড় বিভিন্ন জিনিসের উদাহরণ দিয়ে কাউকে এটার মাধ্যমে হেদায়েত দিবেন, কাউকে এটার মাধ্যমে গোমরাহ করবেন। মানে আল্লাহর সিদ্ধান্ত নির্দ্বিধায় যারা মেনে নিবে তারা হেদায়েতের রাস্তায় থাকবে, আর যারা মেনে নিতে পারবে না তারা হেদায়েতের রাস্তা থেকে গোমরাহ হয়ে যাবে। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর কোন সিদ্ধান্তে কোনো প্রশ্ন নেই, শুধু যাচাই করা যায় যে এই কথাটা সঠিক কিনা। হুজুর যে বলছে অমুক জায়গা থেকে আমি শুনছি, এটা সঠিক কিনা এটা যাচাই করার সুযোগ আছে, কিন্তু এই সিদ্ধান্ত সঠিক কিনা এটা যাচাইয়ের কোনো সুযোগ নাই। সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু কথাটা কি হুজুর ঠিক মতো বলছে কিনা। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর যে কত বাহিনী আছে এটা তোমরা অনুধাবন করতে পারবে না। আল্লাহর কত বাহিনী আছে। বাদশা আব্রাহা হাতি নিয়ে আসলো, সবচেয়ে শক্তিশালী প্রাণী নিয়ে আসলো কাবাকে ধ্বংস করার জন্য। হাতির বিপরীতে আল্লাহ পাঠাই দিলেন কাদেরকে? না, পাখির নাম আবাবিল না, পাখি। কি পাঠাইছিল? আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, ওদের নাম আবাবিল না। আল্লাহ তাআলা পাখি পাঠিয়ে দিলেন। বলেন তো পাখির ক্ষমতা আছে হাতির সাথে সংঘর্ষ করার? পাখির ক্ষমতা আছে? কিন্তু বাহিনী আসছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। যে কোনো ছোট প্রাণী আসলেও বিশাল বড় বড় প্রাণীকে কি করে দিবে? শেষ করে দিবে। কারণ তারা তাদের নিজস্ব শক্তিতে মোকাবেলা করবে না, করবে কার শক্তিতে? আলী রাদিয়াল্লাহু আনহু একদিন যুদ্ধের ময়দানে তার ঢাল যেটা দিয়ে আত্মরক্ষা করে সেটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে যখন অনেক আক্রমণ আসতেছে, একটা পাথর হাত দিয়ে ধরছে, উঠে গেছে, ঢাল হিসেবে যুদ্ধ শেষ করে বাড়িতে আসছে। যুদ্ধ শেষ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যে ঢাল ভাঙছে এরপরে ঢাল হিসেবে কি ব্যবহার করছো? বলছে এই পাথর। বলছে এত বড় পাথর তুমি উঠাইতে পারলা? মানে একটা জিনিস বোঝানোর জন্য। আলী রাদিয়াল্লাহু বললেন, মানে মস্কারি সুরে বলছেন, হ্যাঁ আমার তো শক্তি মেলা শরীরে, আপনি দেখেন আমার অনেক শক্তি আছে।
বলছে আচ্ছা এবার উঠাও তো দেখি। এবারে এক হাত দুই হাত পুরা শক্তি দিয়ে পাথরটাকে উঠাইতেই পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী শোনো, যুদ্ধের ময়দানে তুমি তোমার শক্তিতে পাথর উঠাও নাই, কার শক্তিতে উঠাইছিলা? আল্লাহর শক্তিতে। তো এখন তুমি তোমার শক্তি নিয়ে গেছো, এই জন্য উঠাইতে পারো নাই। আল্লাহর সাহায্য চাইলে তুমি উঠাইতে পারতে। কিন্তু আমরা আমাদের কাজগুলিতে আল্লাহর সাহায্য সাথে নিয়ে কাজে যাই নাকি বলি না আমার অনেক কিছু আছে, আমি নিজে একা 100। জি না, এটা মুসলিমদের আদর্শ না, এই কথাটা বলা যাবে না। মুনাফিকরা মুমিনদের উপরে কোনো বিপদ আসলে খুব খুশি হয়, আর যখন তাদের উপর কোনো আল্লাহর সাহায্য আসে তখন তারা বেজার হয়। মুমিনদের উপর বিপদ আসলে খুশি হয় কারা? মুনাফিকরা। খুশি হয় কারা? মুসলমানের উপর বিপদ আসলে খুশি হয় কারা? মুনাফিকরা। আর যখন এদের উপর আল্লাহর কোনো সাহায্য আসে তখন সবচাইতে বেশি আঘাত পায় কারা? মুনাফিকরাই। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন যুদ্ধ শুরু করলেন, প্রথম দিকে কাফেররা মাঠ ছেড়ে পালাইলো। এরপরে সাহাবীরা আবার ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে কাফেররা আবার আক্রমণ করে সাহাবীদেরকে পরাজিত করলো। এরপরে শেষে গিয়ে আবার আল্লাহর সাহায্য নিয়ে মুসলমানরা আবার বিজয় লাভ করলো। এখন উহুদের ময়দানে 70 জন সাহাবী একটা ভুল সিদ্ধান্তের কারণে 70 জন সাহাবী শহীদ হলো। এই উহুদের ময়দানে যুদ্ধে যাওয়ার আগে নবী বাহিনী নিয়ে গিয়েছিলেন 1000। কয় হাজার? যখন ময়দানে গিয়ে দেখে কাফেররা বাহিনী আসছে 3000, এই সময় মুনাফিকের সর্দার 300 বা 350 তার অনুসারী নিয়ে ফেরত আসলো। 650 বা 700 বাহিনী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে থাকলেন। এবার যখন বাকি সাহাবীরা 70টা লাশ নিয়ে বাড়িতে ফিরতেছেন বা সংবাদ নিয়ে ফিরতেছেন, তখন মুনাফিকরা বলতেছে যে দেখছো আমাদের সিদ্ধান্তই সঠিক ছিল। মানে যাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে বলতেছে যদি তোমাদের আত্মীয় স্বজনরাও আমাদের কথাই চলে আসতো তাহলে আজকে মরা লাগতো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর কাছে জীবিত, তারা সরাসরি জান্নাতে পৌঁছে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই যে দেখেন, তারা ভাবছিল কি মনে হয় 70 জন শহীদ হয়েছে, তারা একটু দুর্বল হয়েছে, আমাদের সিদ্ধান্ত মেনে নিবে। অথচ আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিলেন কি, তোরা তো মুনাফিক, তোরা ইসলাম থেকে বের হয়ে গিয়েছস, তোরা যাবি জাহান্নামে যেদিনই মারা যাও। কিন্তু আজকে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে তারা গিয়েছে কোথায়? তারা কিন্তু আর কবরে কোনো আরামায়েশ পাবে না, তারা সরাসরি কোথায় পৌঁছে গিয়েছে? জান্নাতে। বলি সুবহানাল্লাহ। তো মুমিনদেরকে এভাবে বিভিন্ন বিপদ আপদ নিয়ে তারা কটাক্ষ করে, এটা মুনাফিকরাই করতে পারে। ঈমানদাররা আরেক ঈমানদারের বিপদ আসলে ব্যথায় কি হয়? ব্যথিত হয়। যেমন ফিলিস্তিনে যত আক্রমণ হচ্ছে, আমাদের অন্তরে কি আঘাত লাগে না? কষ্ট লাগে না? কষ্ট তাদেরই লাগে যাদের অন্তরে কি আছে? ঈমান আছে। কিন্তু বেঈমানরা যখন মারা যায় তখন কি আমাদের খারাপ লাগে? যার খারাপ লাগে তার ভিতরে ঈমান নাই। তার ভিতরে কি নাই? ঈমান নাই। কারণ ঈমানদারের ব্যথায় ব্যথিত হবে, ঈমানদারের আনন্দে আনন্দিত হবে। আর বেঈমানরা মুনাফিকরা মুসলমানের আনন্দে তারা বেজার হয়, মুসলমানদের উপর বিপদ আসলে কি হয়? খুশি হয়। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার হিসেবে ঈমানদারের গুণাগুণ অর্জন করে মৃত্যু পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার শেষ দিকে কথা, মুনাফিকরা হয় ভীতু, কাপুরুষ, মিথ্যা শপথকারী। যারাই কাফেরদের দেখে ভয় পায় এরাই মুনাফিক। যারাই কাফের দল দেখে ভয় পায় এরা কি? মুনাফিক। বলছেন আল্লাহ, আমি বলিনি। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 56-57 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন মুনাফিকদের, দেখেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আর সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবীকে, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, হে নবী আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন তাদের শরীর দেখে আপনি নিজে আশ্চর্য হবেন, তাদের পোশাক দেখে আপনি নবী আশ্চর্য হবেন যে এত সুন্দর ইসলামের পোশাক পরে, এত সুন্দর করে দাঁড়িয়ে রাখে, এত সুন্দর করে নামাজ পড়ে, এত সুন্দরভাবে কথা বলে, কথায় এত মিষ্টি, আপনি নিজে আশ্চর্য হবেন।
নবী যদি মুনাফিকদের বাহ্যিক চেহারা দেখে, অবস্থান দেখে আশ্চর্য হয়, আমরাও কি হব? আশ্চর্য হব যে এই লোকটাও মুনাফিক, এই লোকটাও ইসলামের ক্ষতি করে। নবী, আল্লাহ বলছেন যে হে নবী, আপনিও কি হবেন? আশ্চর্য হয়ে যাবেন। ওয়াইয়াকুলু তাসমা লিকাওমিহিম, যখন এই মুনাফিকরা কথা বলে তখন আপনার কাছে মনে হবে ঈমানদারের কথার চাইতে এর কথাটাই বেশি মজা লাগে। ওর কথাটা কি লাগবে? বেশি মজা লাগবে, কান লেগে শুনবেন। অথচ কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, মুনাফিকের উদাহরণ হলো ঠনঠনে কাঠের মতো। কাঠকে ঘুলে খেয়ে যেমন কাঠের অস্তিত্ব নেই, কিন্তু মনে হচ্ছে এখনো কাঠ, সেই কাঠটা যেমন অন্যের উপর হেলান দেওয়া ছাড়া দাঁড়াইতে পারে না, কারণ তাকে ঘুম পোকায় খেয়ে খেয়ে একবারে দুর্বল করে দিয়েছে। মুনাফিকের চেহারা, চরিত্র, চেহারা, পোশাক, শরীর, বিভিন্ন কাঠামো, বাহ্যিক অবস্থান দেখে আপনার কাছে মনে হবে অনেক সুন্দর, কিন্তু তার ভিতরে বেঈমানি কার্যক্রমে ঈমান খেয়ে, চরিত্র খেতে খেতে ওই ঠনঠনা কাঠের মতো, যেটা অন্যের উপর নির্ভর করা ছাড়া চলতে পারে না। বর্তমানে যদি মুখ দিয়ে বলি তাহলে অনেক মানুষ ধরা খাবে। আমি বলি নাই আপনি ধরা খাবেন, আমি বলছি অনেক মানুষ ধরা খাবে। অনেক মানুষ যারা এক সময় এর উপরে ভর করে চলে, আরেক সময় ওর উপরে ভর করে চলে। বুঝতে পারছেন কথা? এক সময় এর উপরে ভর করে চলে, ভেঙে বলি, মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন মনে করছে না ওদের সাথে তাল মিলানো ছাড়া দুনিয়াতে বাঁচা যাবো না। বুঝতে পারছেন তো? আবার ওরা যাওয়ার পরে আরেকজনের সাথে তাল মিলাইতেছে। মুনাফিকরাই এক এক সময় এক এক রূপ পরিবর্তন করতে পারে, ঈমানদাররা কোনো সময় রূপ পরিবর্তন করতে পারে না। কারণ ঈমানদারের প্রত্যেকটা বেঈমান ঈমানদারের সবসময়ই শত্রু, কারোর সাথে গ্যাস দেওয়ার কারো কোনো সুযোগ নেই। দেখেন এরপরে আল্লাহ বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, হে নবী আপনি জেনে রাখুন আপনার প্রতিটি কথাই তারা মনে করে আপনি তাদের বিরুদ্ধে বলতেছেন। একটু মিলিয়ে নেবেন কিন্তু। অথচ নবী কি কোনো কাফেরের বিরুদ্ধে কথা বলছে? ধরেন আমি যদি আজকে বেনামাজি নিয়ে বক্তব্য দিই, বেনামাজিরা যদি মনে করে হুজুর আমাদেরই পাইলো, আমাদের বিরুদ্ধে বক্তব্যটা দিল, আচ্ছা বলেন তো আমি কি ওর বিরুদ্ধে বক্তব্য দিছি, নাকি সে কোরআন হাদিসের বাইরে এজন্য তার বিরুদ্ধে গেছে? কথা মনে হয় বুঝাতে পারলাম না। আমি ব্যবহারটা নিয়ে খুতবা দিলে আমি কি ব্যবহারটা মহিলা পুরুষদের বিরুদ্ধে খুতবা দিলাম, নাকি আপনি অপরাধী হিসেবে আপনার বিরুদ্ধে লেগে গিয়েছে? কোরআন হাদিস কোন সময় কারোর বিরুদ্ধে ব্যবহার না, কিন্তু তারা নির্ধারিত জায়গা থেকে সরে যাওয়ার কারণে তারা মনে করবে কি? তো আল্লাহ বলছেন মুনাফিকরা মনে করে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা মনে করে হুজুরে যা বলে, ইমাম সাহেব যা বলে, বক্তায় যা বলে সবই খালি তার বিরুদ্ধেই যায়, কেন হুজুর মনে হয় তার বিরুদ্ধেই বলে। এই এলাকার কোন মানুষের সাথে আমার কোন দ্বন্দ্ব আছে? কি নিয়ে দ্বন্দ্ব থাকবে? দ্বন্দ্ব লাগে টাকা পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে। এখানে আপনি আমার সাথে দ্বন্দ্ব লাগবেটা কি নিয়ে? যদি কেউ মনে করেন যে হুজুর খালি আমাদের বিরুদ্ধেই বলে, তাহলে বুঝে নিবেন আপনার ইমানে মারাত্মক ঝামেলা আছে। এই খুতবা লিস্ট করা, লেখা, তৈরি করা হয়েছে 2018 সালে। কয় সালে? 18 সালে। আপনাদের এই এলাকার কার সাথে আমার পরিচিত ছিল? ছিলেন কেউ? এখন আপনি যদি বলেন হুজুর আমার বিরুদ্ধে খুতবা সাজাইছে, আরে খুতবা সাজাইছে 18 সালে, আপনার বিরুদ্ধে কেমনে সাজাইলাম? তো ভুল চিন্তা ভাবনা করা যাবে না, কারণ ধারণা শয়তান নিয়ে আসে। কেন নিয়ে আসে? সম্পর্ক নষ্ট করার জন্য। কেন নিয়ে আসে? ইমান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। কেন নিয়ে আসে? তাকে ব্যবহার করে ইসলামের ক্ষতি করার জন্য, মুসলমানের ক্ষতি করার জন্য। এই জন্য আমাদেরকে সেই ধারণার দিকে অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।